হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বিয়েবাড়িতে যাব যেহেতু, সেই জন্য আমি সাজুগুজু করে রেডি। তো এরপরে আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য, আমি আর দিদিভাই। তো এখানটায় তোমাদের প্রথমেই ফার্স্টে গেটে এই যে সাজিয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো মিডিয়াম পরিবার যেহেতু, এমন কিছু হাইপাই কিছুই নেই, তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ফার্স্টেই আমি এই গেটটা দেখিয়ে দিলাম, এই যে সাজিয়েছে। এরপরে বিয়ে বাড়িতে চলে যাব। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে কনে বউ সেজে সাজুগুজু করে বসে আছে এখানটায়। তো দেখো, যেহেতু আমাদের ভাগ্নি হয় সম্পর্কে, তো আমাদের মেয়ের মতো যেহেতু, সেখানটায় এসেছি আমরা। এই যে সবাই সেজে খুব সুন্দর, এখানে অংশুমান এই যে দাঁড়িয়ে আছে। সবাই এসেছে বিয়ে বাড়িতে, খুব ভালো লাগছে বেশ। এখানে বিয়ে বাড়ির বরযাত্রীরাও সব সেজে গুজে সাজুগুজু করে সব কনে বউয়ের পাশে বসে আছে। তো এখানটায় প্রচুর ভিড়, সেই জন্য আমি দূরের থেকে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে দেখো কেমন লাগছে দেখতে। আর এটা হচ্ছে কনে বউয়ের আলমারি দিয়েছে মনে হয় বিয়েতে, তো সেটা এখানটা সাইডে রাখা ছিল, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে প্রচুর ভিড়, বিয়ে বাড়ি বলে কথা, তাই না? সবাই সেজেছে কত সুন্দর, খুব ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো এখানটায় এই যে একটা মায়ের মন্দির আছে, মা শীতলা মন্দির। তো পাশেই আমরা বাইরে বেরিয়েছি, যেহেতু কনে বউ ঘরে সেজে গুজে বসে আছে, আমরা একটু বাইরে বেরিয়েছি। এখানে একটা আমার বোন হয় সম্পর্কে, আর এখানে পাশে ওই যে হাসলো। আর মন্দিরে অনেক লোক বসে আছে, প্রচুর গরম। তো এর পাশেই কফি এখানটায় স্টার্টার দিয়েছে। আর এখানে মায়ের মন্দির, এই যে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। এটা হচ্ছে মা শীতলার মন্দির। তো এখানটায় আমরা ভাবছি যে কফি খাবো। তো এই যে আমার এখানে মায়ের মন্দির, তোমাদের যদি ভালো লাগে একটা প্রণাম করে দিও। আর এখানটায় আমরা কফি খাবো বলে এই যে কফি দিচ্ছে। তো শুধু কফি ছিল এখানটায় বাইরে স্টার্টারসে। আর আমরা একটু, কফিটা খুব টেস্টি ছিল এটা। তো আমি প্রথমে এক কাপ খেয়ে খুব ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, সেই জন্য আর এক কাপ নিয়ে একটু খেয়ে খুব ভালো লেগেছে কফিটা। বসে বসে কফি খাচ্ছি, খুব টেস্টি ছিল কফিটা। আর তোমাদের দেখানোর জন্য আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, তো বুঝতেই তো পারছো একটু প্রবলেম হয়। এই যে এবার ফার্স্ট চলে আসলাম, বর বাবু বসে আছে এখানটায়। বিয়ের মণ্ডপ এই যে সাজিয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ছোটোখাটোর মধ্যে বেশ খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে? এখানটা আমি চলে এসেছি, এখানে দেখি যে বর বাবু বসে আছে। তো পাশে বরযাত্রীর লোকেরা সব আশপাশে ওকে পুরো ঘিরে ধরে বসে আছে। তো আশপাশে যে আমি ভালো করে দেখাবো সেরকম দেখাতে পারছি না, প্রচুর ভিড়। এখানটায় এই যে বিয়ের মণ্ডপে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে। তো এই নিয়মকানুন থাকে না অনেক কিছু। এখানে মেয়ের বাবা বসে আছে, এখানে মণ্ডপ সাজানো খুব সুন্দর হয়েছে এটা। তো মন্ত্র পড়ছে। এরপরে আমরাও একটু বসে বসে বিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছে। এখন রাত প্রায় 12টা বাজে, অনেক রাত হয়ে গেছে। এখানটায় সবাই রেডি করছে, বিয়ে লগ্ন হচ্ছে 12টা থেকে রাত। তো প্রায় 12টাই বাজে, 10 মিনিট বাকি আছে। তো এখানটায় বরবাবু এসে পড়েছে। তো এখানটায় সব ওই নিয়মকানুন থাকে, তাই আর কি। আগে বরের মন্ত্র পড়তে হবে, নতুন বর। তো ছেলেকে নিয়ে এসেছে এখানটায়, সবাই ঘিরে ধরে বসে আছে। দেখো তোমাদের কিভাবে দেখাবো, তবুও আমি চেষ্টা করছি অনেকটা দেখানোর দূরের থেকে। এখানটায় ঢুকতে যে টোপরটা মাথা থেকে খুলে পড়ে গেল। তা তোমরা তো বরবাবুর মাথাটা দেখে নিলে, টোপর পরা ছিল যেহেতু, তো ফটাফট পরিয়ে দিল। সাইডে যারা ছিল, টোপরটা প্যান্ডেলে কাপড়ে বেঁধে পড়ে গেছিলো। এখানে ফুলটা খুব ভালো লাগছে দেখে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো আমি রানিংয়ে দেখিয়েছি যে এই সাইডে সব গিফট
জামাইকে দেওয়ার জন্য সব রেখেছে। আর এখানটায় সব মন্ত্র পড়া হচ্ছে। তো গানের এত সাউন্ড আসছে, বিয়েবাড়িগুলো কথা ডিজে বাজছে প্রচুর জোরে, সেই জন্য আমি পুরোটাই ভয়েস দিয়েছি, না হলে আমি কিছুটা দেখাতে পারতাম, কিন্তু মন্ত্রগুলো শুনতে পাচ্ছ না তোমরা, আমি বলে দিয়েছি। গানের এত সাউন্ড আসছে, তো সেই জন্য আমার কপিরাইট খেতে পারে, সেই জন্য আমি পুরোটাই ভয়েস দিয়েছি। তো এখানটায় আমি বসে আছি, বিয়ে দেখছিলাম। এখানে বড়বাবুর আমাদের জামাই হয়, যেহেতু আমার ভাগ্নি হয় ওটা, তো ভাগ্নির বর আমাদের জামাই হয়। তো এখানটায় জামাইয়ের মন্ত্র পড়া হয়ে গেছে, তো সাইডে আবার নিয়ে বসে পড়বে, যেহেতু এখন আর জামাইয়ের মন্ত্র পড়ার কাজ নেই। এর পরে আবার নতুন কনে বউ নিয়ে আসলে তারপরে আবার মন্ত্র পড়া হবে। এখানে খাওয়া দাওয়ার দেখছিলাম, প্রচুর ভিড় খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো ভাবলাম আর কিছুক্ষণ, আমি দিদিভাই বসেছিলাম পাশেই, প্রায় ফাঁকা হয়েছে প্লেট, এবার খেতে বসে বললাম। তো প্রথমেই দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল আর আলুর চিপস আর লেবু। তো তারপরে দিয়েছে পটল চিংড়ি। তো তারপরে পটল চিংড়ি দিয়ে খুব টেস্টি ছিল এটা, তোমাদের সঙ্গে অল্প অল্প করে আমি শেয়ার করেছি যা যা খাবার দিয়েছে। এরপরে ছিল কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়াটাও খুব টেস্টি ছিল, খুব ভালো হয়েছে খেতে। যেহেতু আমার ভাত প্রায় খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য অল্প ভাত দিয়ে আমি খাচ্ছিলাম, খুব ভালো লাগছে খেতে, যা প্রচুর গরম পড়েছে। তারপরে দিয়েছিল স্যালাড আর চিকেন কষা। এরপরে চিকেন কষা দিয়েও খেয়ে নিলাম মেখে, খুব ভালো লেগেছে। তারপরে দিল চাটনি পাঁপড়, আমের চাটনি আর পাঁপড়। ও পাঁপড়টা যা ছিল না, কুড়মুড়ে, বেশ টেস্টি। পাঁপড় চাটনি দিয়ে খুব খেতে ভালো লেগেছিল। আমার পাঁপড়টাই বেশি টেস্ট লেগেছে, সব রান্নাই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে দিয়েছিল দই। তো বিয়েবাড়িতে দই কমই দেয় লোক, তো এই বাড়িতে দিয়েছিল, খুব ভালো লেগেছে। এরপরে মিষ্টি দিয়েছিল, খুব টেস্টি। তারপরে আইসক্রিম দিয়েছে, আর এখানে দিয়েছে হাজমোলার প্যাকেট। তো এখানে এরপরে এই যে ভাগ্নি জামাইকে নিয়ে চলে এসেছে। তো এখানটায় বিয়ে শুরু হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, দেখালাম। তো এরপরে আমরা আবার একটু বসেছিলাম এখানটায়। তো বিয়ে হচ্ছে, যেহেতু লগ্ন অনেক দেরি করে রাত্রে, তো ভাবলাম কিছুক্ষণ বসবো, তারপর বাড়ি চলে যাব, যেহেতু ঘুম পেয়ে গেছে, রাত প্রায় 1টা বেজে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে। তো এখানে মেয়ের বাবা ব্রাহ্মণ, আর এখানে মেয়ে জামাই, সব বিয়ে হচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই বলবে। কিছু আমি শেয়ার করার চেষ্টা করেছি। এখানটায় নিয়মকানুন হয় অনেক কিছুই। হাই বাবা রে, এখানটায় খুব সুন্দর করে বিয়ে। তো আমার বিয়ে বাড়ির যে তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করেছি। তো তোমাদের বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমাকে কমেন্ট করেছো, আরও বেশি বেশি করে কমেন্ট করো। আমি দেখেছি যে আমার ব্লগ ভিডিও তোমরা দেখতে ভালোবাসো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আমি নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো। টাটা।